আন্তর্জাতিক মান অনুযায়ী শুল্ক ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে কুয়েতে শুল্ক আইনের সংশোধন করা হয়েছে। সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন বা সিজিসির কোন নিয়মগুলি মেনে চলতে হবে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। নতুন শুল্ক আইন অনুযায়ী এখন থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ বা বের হওয়ার সময় কারো কাছে যদি 3000 কুয়েতি দিনার বা সমমূল্যের গহনা কিংবা ঘড়ি কিংবা অন্য প্রসাধনের মতো উচ্চ মূল্যের পণ্য থাকে কাস্টম বিভাগকে অবগত করতে হবে। বহনকারীরা ক্রয়ের রসিদ সহ সঠিক প্রমাণ ঘোষণা করতে ব্যর্থ হলে আইন অমান্যকারী হিসাবে হতে পারেন গ্রেপ্তার অথবা জব্দ করা হবে সম্পদ। প্রবাসীরা বলছেন অনেকেই দেশে যাওয়ার সময় পরিবারের জন্য স্বর্ণের গহনা নিয়ে যেতেন। কুয়েতের আইন সম্পর্কে না জানার কারণে ভ্রমণের সময় অনেকেই দুশ্চিন্তায় থাকতেন, কিন্তু এখন নিয়ম পরিষ্কার হওয়ায় প্রবাসীরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ব্যবসায়ীরা বলছেন প্রবাসীরা তাদের কাছে স্বর্ণ কিনতে এসে প্রশ্ন করে নিয়ম জানতে চাইতেন, কিন্তু তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারতেন না। এখন সরকারিভাবে নিয়ম আসায় গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারবেন তারা। কুয়েতের থেকে শুধু 100 গ্রাম স্বর্ণ না, আমরা অনেক বেশি স্বর্ণ নিয়ে যেতে পারবো। ট্যাক্স লাগবে না, ট্যাক্স ফ্রি, খালি ঘোষণা দিতে হবে যে আমার কাছে এত গ্রাম স্বর্ণ আছে। এখন 3000-এর উপরে স্বর্ণ নিলে আপনাদেরকে ঘোষণা দিতে হবে, আর 3000-এর নিচে নিলে ঘোষণা দেওয়া লাগবে না। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের প্রবেশ এবং বের হওয়ার সময় কাস্টমস ঘোষণা ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস বা জিএসসি কুয়েত কাস্টমস কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও জানা যাবে বিস্তারিত তথ্য। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।